কি শোনা ভাই ভাই কি রে বাসা ভাই এ তো ভাই আল্লাহর সামনে ভাই দিনকাল কিরম চলতেছে তোমার ভালোই চলতেছে আল্লাহর মতে ভাই আগের বউটা খুব ভালো ব্যবহার আছিল ভাই এখনকার বউটা কিরম ব্যবহার ভাই ভাই আগের বউটা তোমার কাছে ভালো থাকে আমার কাছে তো ভালো লাগে হঠাৎ করে আজকে কথা মনে পড়লো তোমার আর আমার তোমার দেখে যে গানটা সুর দিলে হেজন্য একটু মনে করলাম যে ভাই কি সুখে আছে না দুঃখে আছে হেজন্য জিজ্ঞাসা করলাম আগের বউটা তো ভালোই আছিল ব্যবহার ট্যাবহার দেখছি ভাই এইটা আমার কাছে ভালো বউটা আমার কাছে ভালো ও এটা হ্যাঁ আবার আদর করে তাই না বোবার গেলি হইয়া পারে আর হুবার গেলি বইয়া পারে তাই না তোমারটা কি বোবার গেলি খারাপ আমারটা আমি যা কই তাই শুনে আমি তোমারটা জিজ্ঞাসা করছি তোমার এটাই হচ্ছে যা কই তাই শুনে তাই নাকি আমারটা তো বোবার গেলি হইয়া পারে না দেখা করে নাকি হ্যাঁ একবার মনে একবারে কোনো ঝামেলাই নাই না কোনো ঝামেলা নাই আর করে কি দাদা ভাই গো গেতাছি বাইরে থেকে গেতাছি বাজার থেকে তা বাজারে গেলে হাত খালি ডালিকা কিছু তো বাজার টাজার নিয়ে আবা বাজার করবো তো গেছিলাম না ভাই খাইলাতে গেছিলাম বেড়াবার নিয়ে চাটা খাই বললাম ও মাইসে খাইলো মাইসে বাজার টাজার করলো হ্যাঁ না দেখা সুখ মনে নিয়ে এই জীবন কেন এত রং বদলাই গান করে যাইতেছ তাই না তুমি কথা কল আমি মাইসে খাবার নিয়ে যাই ফালতু কথা কবার টাকা পাবো না বাজারে গেলে ভালো একটা ইলিশ মাছ কিনবো ভালো একটা না হলকা কিনবো না একটা কাতল কিনবো কে আনে সেরকম বাবুর নাল করে আর চার চাই করবো বাজার ঘাট করে নিয়ে আসে এক সপ্তাহে বউ খাবো খাইয়া ফুরা হবো হেনে বাজার করে নিয়ে আসে ঘাস কাটবার নিয়ে আই না করে ফ্রিজে থিয়ে দি ফ্রিজ নষ্ট করবো আর মাছ নষ্ট করবো বউটা তালাক দিলে বাচ্চা একটা রাখলা কি সুখে আছে না আসাও তাও কইলা তা শুনলাম যেমন বউ এটা নিয়ে খুব সুখে আছো তুমি তাহলে এই বউ নিয়ে সুখেই থাকো তাহলে বউ নিয়ে তো বেহাতে আছে নিয়ে আমু হ্যাঁ কিবা ভালোবাসো হ্যাঁ আমার মনে ভালোবাসা না তোমার অনেক ওদের শ্রদ্ধা শুরু করতে মনে করে উনি আমার মাস্টার আমি আর উনি ছাত্র আবার সরে রস দীর্ঘ ওই এই যে শহরে কি এই যে শহরে দেখতাছি আজকে বেলা বন্যিকা বেহাতে নিয়ে মনের আনন্দে বাচ্চা বন্যিকা ভালো করে কথা কম ভালো লাগবে তুমি বেহাতে না এই কথা কও না তুমি আইছো তুমি এই তো রান্না বান্না শেষ করে মাত্র বইলাম তুমি যে সকালবেলা গেলা নাস্তা না খাই তোমার শরীর খারাপ করবো না আরে না বাজারে গেছিলাম মনে হয় একটা চা খাইছি আর একটা পরোটা খাইছি যে রুটি না রুটি বানাই এই যে দেখছো তোমার ভালোবাসা তো কমে গেছে তুমি আমার রেখে তো পরাটা খাইয়েছ তোমার লাগি আমি বই রইছি বাড়িতে ভাত না খাইয়া বাবা তুমি আমার এত ভালোবাসো এবার রান্না বাড়ি রেডি করে এবার রেডিমেডি করে রাখছো খালি খাবার বমাইয়া তুমি না আইলে কি আমি খাই কোন সময় কি তোমার রাখি আমি কোন জিনিস খাইছি কও তুমি তাও কি সুন্দর রান্না বাড়ি করে রেডি করে বসে থাকো আমার ছেলে তুমি একটা নলাও খাও না একটু তরকারি সাইকে দাও না কোনো কিছু খাও না তাই না আগে শালিয়ে মনে করে রাখতে পারে না আগে গাবলার মধ্যে দিয়ে আনেছে আর আমি খাইবার না খাই আমি খাইলাম না খেলে ওটা দেওয়ার খবর আছে লাগে কি কও তুমি তুমি হচ্ছে আমার স্বামী তোমার আগে খাওয়ামু পরে আমি খাবো আর নাইলে দুজন একসাথে খাবো যারা স্বামী স্ত্রীর সংসার করে খায় স্বামীর প্রতি স্ত্রীর খেয়াল না করো খেয়াল স্ত্রীর প্রতি স্বামীর খেয়াল না তোমাকে রান্না বান্না রাখছি বাইরে বাবা এই শোনা মে বাসা আছে না এই শোনা মে এই বলো এই তুমি শোনা মে লাগো আরে এই তো কাল এই আমি শুন একটা কথা বলবো আপনি শুন না আর গান শুন একটা কথা বলবো কইলা মানে দিকে গান এই গান জামাই সংসার করেন জামাই কোন আসামি না বেআসামি আপনারা খেলে কি সংসার করেন জামাই পায়ে তো জামাই না হয়ে থাকেন জামাই কি আসামি না ভালো না মন্দ এটা যাচাই করে বিয়ে বলছেন আরে কি করছে আমার জামাই কি করছে কইতেছি দাঁড়ান স্যার বান্দাছি স্যার আমি কি করছি আমার বান্দাছেন কি করছো তুমি জানো না বান্দাইছে হ্যাঁ বান্দাইছে স্যার হ্যাঁ বান্দাইছে এই এই বেটা বোর্ডে সংসার করস হ্যাঁ তোর আরেক পর কথা বল থাকে না এই তোর কথা মন থাকবে এই যাও আচ্ছা তুমি তো আগে বিয়ে করছিলা আজকে 10 বছর ধরে তালাক হইছে তাই হইছে না হইছে হ্যাঁ হইছে আগের বোন নাম কি আসল মিষ্টি আছিল না মিষ্টি আসল সংসার কত বছর করছিলা স্যার 15 বছরের মতো সংসার করছিলাম 15 বছর সংসার করছে বউটা তালাক হইছে কতদিন হেরে দিগাইছে বেটা কোন আসছে কে তালাক হইছে তারপরে আমি 3 বছর হইছে 3 বছর হইছে আচ্ছা এই 3 বছরের তালাক হলো এটা কি গ্রাম্য সালিশ হইছিল সালিশে যে আমি তো ব্যাকি ছুটিয়া পয়সা দিয়ে দিছি কাবিনের টাকা পয়সা যৌতুকের টাকা পয়সা দিয়ে দিছি আচ্ছা এর যে একটা মামলা ছিল থানায় টাঙ্গাইল মলে থানায় একটা মামলা ছিল না মামলা তো আছিল স্যার ওটা তো মীমাংসা হইছে কিসের মীমাংসা হইছে ওই মামলা এই মামলা যে মীমাংসা হইছে তোমার গ্রাম্য সালিশে বইছে মামলা মীমাংসা করছ টাকা পয়সা দিয়ে দিছ কিন্তু কেসটা যে থানায় আছিল কেসটাকে তুমি যে তুলছিলা না কেসটা ফাইন করে থেছিল না তোমার বউদা ফাইন করছিল না কোনো মেম্বার চেয়ারম্যান ফাইন করে থেছিল ওটা তো আমি স্যার কই হারবা না এই কেসটা তুমি পাস কাইতে 3 বছরের কেস আমাদের নতুন এক ওসি স্যার আসছে উনি এসে তদন্ত করে দেখে যে তোমার ওয়ারেন্ট হয়ে রয়েছে 3 বছরের ওয়ারেন্টি হয়ে রয়েছে একটা হাজিরা দাও আচ্ছা বন্ধ রে হ্যাঁ বলে স্যার আমার স্বামীরে ছাইরে দেন স্যার কোনো কথা হবে না আমরা ছাড়তে পারবো না যে পর্যন্ত এর পর বউ এর খালাস না করব স্বামীনে না করব
এখতিয়ার আমাদের স্যার নাই বড় বড় তো সব টাকা পয়সা দিয়ে সব শোধ করে দিছে পুরো সুদমুক্ত কেসটা তো হেই মহিলা করছে আপনি বুঝেন না কেন ভাবি বলে সকালকার খাওয়া বানাইল না তুই খাইয়া নিও ও আগের বউ তালাক দেয়া ছোট বোনে খাওয়ার কুতকুতাও বেটা না স্যার খাওয়ার কুতকুত মুখে হো বউ তো কিছু কেমন ও বই রান্না ভালো আছে না ও বই চলন বালন ভালো চলে হেদিন 15 বছর সংসার করে তাও তো চালা দিছিলাম এই বেটা ওই মামলা যে থুয়েলি মামলা যে তুলসটাই ওটা অস্তে অস্তে গাছ জ্বালায় বড় হয়ে গেছে গা এখন ছাড়াইছে তোরে এহরি ধরে নিয়ে যাবার কইছে ও তার মানে যে যে গাছের সারা দুল্লা তা বুল্লিবার অবস্থা আছে বুঝতে হয় হ্যাঁ আমাকে কেসে ব্যবস্থা আছে এই বেটা এই শোনো না তোমার একটা কথা বলি তোমার কেস আসল বাংলায় লেখা হেই কেস আজকে 3 বছর থেকে কেস হচ্ছে ইংলিশে লেখা বুঝছ কি ইংলিশের কেসের মার জ্বালা খুব জ্বালা বুঝছ কি মানে খাতার মধ্যে বাংলা লেখা থাকতে দেখছি চাবের ঠেলাই না ইংলিশ আমাকে নতুন সারাইশা করছে আছে সারাইশা স্যার আমার স্বামীর বাইরে দান স্যার স্যার, আমি আমি বাইরে বলবো। এই এই আমার স্বামীর আপনি বাধ্য করেন না মহিলা মানুষ পিটানো বাধ্য করেন না আমার এই 40 বছরের চাকরির মধ্যে আমি মহিলা মানুষ পিটাই না আজকে আমার দাদা পিটাবো স্বামীর তো আমি খাইতে পারি না ঘুমাইতে পারি না এই বেটি আর তো স্যার 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 খালি মহিলা স্যার আপনার প্রেশার আছে স্যার বেশি রাগ করে দাম না স্যার বেটি আমার কোনো প্রেসার উঠে এই বেটি তুই তেতুল গুলা দিবি আমার প্রেসার উঠলে বেটি আমার বহুত তেতুল গুলা দেয় বেটি আবার নি করস না কার সামনে আয় স্যার আপনি হকি স্টিক করবেন আবার এই শোনো মিয়া শোনো তোমার কোনো গার্জেন আছে তোমার মতো কথা বলার মতো তোমার এলাকায় কোনো মায়ের মতো পড়া আছে যারা বিচার সালিসি ছিল আমার একজন মেম্বারের কাছে নেন হ্যাঁ আমার তোমার মেম্বারের নাম কি রানিং কে সাজু সাজু মেম্বার তাহলে সাজু মেম্বার চলেন, করতে ওইখানে যাই। তারপরে এখানে হেড মেম্বারের সিগনেচার নিয়ে হ্যাঁ। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সিগনেচার নিয়ে তারপর ফাইন নেবে ঠিক আছে, হ্যাঁ? আসেন। যাও। এই ভাবি এদিকে শুনুন এদিকে আন। শুনেন আমরা আইনের লোক ভাবি আসলে আমরা ছাইরে দেওয়ার মতো আমাকে ক্ষমতা নাই বুঝছেন আমরা আইনকে শ্রদ্ধা করি তবে একটা কথা বল- আসেন এই দেখো স্যার একটা আমার কথা- স্বামীর যে নিয়ে গেছেন মাইরিন টাইরেন না কোনো মায়ের দূর হবে না এটা ওসি স্যার বুঝবে আমাকে ধরে নেওয়ার দায়িত্ব আমরা ধরে নিলাম তবে একটা কথা বলি আপনাকে এগুলো হলো অন্যায় কাজ বুঝছেন একটা বউ তালাক দেয় আর একটা বউ নিয়ে সংসার করতে কেস মামলা তুইলে তারপর আপনাকে বিয়ে করা উচিত ছিল আমার স্বামী আপনি কাম করবেন এই চুপ থাকেন কথা বেশি কর এক কাম করবেন আপনার বাবার বাড়ি যাবেন যে আপনার বাপ মার নাকি বুদ্ধি পরামর্শ কইরা যেটা ভালো হয় থানায় এসে যোগাযোগ করবেন মন থাকবো আচ্ছা ঠিক আর আছে জামার মায়ে বেশি নাকি কান্দা করবেন না বেটাকে কুঠে তোলা হবে রাত্রে আচ্ছা ঠিক আছে আমার জামাইরে মাইরিন টাইরেন না ও কিন্তু মারামারি খুব ভয় পায় নরম ভদ্র মানুষ আপনাদের মা ওনা বাবা এই যে চুলার মধ্যে দেওয়া শুরু করছে সকাল থেকে সারাদিন হান্দাইতে হান্দাইতে দিন যাইবো এই মেম্বারি করে ডাটা চুরি করে আইনা তোরা ঘিরে তুই আর বাচ্চা আংলা দে নস আঙ্গা দে নস আপনি কিনে হ্যাঁ? না 45 টাকার আপেল আমি 5 টাকার খাইছি বাকি টুকটা আপনি চাইছে ধুয়ে দিছেন কে আসাইছে তুই জানো বড় লাগে না কেন খা আমি হ্যাঁ? আমার পিটাইলো তো আমি খাবো না হাই হাই কত সাধারণ বড়ার না খায় মারা গেতাছে আর বাচ্চা ব্যাগ কিছু আইনা দে 80 টাকার গুলগুলায় অর্ধেক খাস আর অর্ধেক রাখস না আপনি চাইতাছেন আপনার খাওয়া জিনিস আমি খাই আপনারে বেশি বেশি ভালোবাসি আমারও তো ভালোবাসা আহে না শোনা তোর তো যাতে তাসিল যে আমি ইনন বড়ে যাওয়ার আগে তোরা যদি না কুতায় থুয়ে যাই তাহলে তো তোর শান্তি লাগে না বুঝছ না আজকে বানর তুই যদি আমার একটা গুতা দেস আমি তোরে সারাদিন গুতায় ঘরের ভিতরে থুয়ে দিমু কোনখানে যাই যাওয়ার সময় তো এই যে হেমাবি না মারবি না কই দিলাম এই এলাকার মেম্বার করলাম আমার মারিস না কর তুই এলাকার মেম্বার আমি যে ঘরের মেম্বার তুই কি বুঝলে গেছস তুই ঘরের মেম্বার ঘরে রাইতে দিনে কোন কোন মেম্বার না তুই রাইতার দিন নাই ঘরের মধ্যে জামাই বর আবার রাইতার দিন নাই আমার ওর একটা দিন দেখলো নাকি হয়ে গেছে গা। আইসা দেখা হই না যাইও আর এই যে সামনের মাসে আমি ঘরের মধ্যে সিসি ক্যামেরা লাগামু বাইরে সহ লাগামু টিভিটা ফিট করে দিম রাস্তার মধ্যে সাইড রাস্তার মোড়ে টিভিটা তোমার কবালে ফিট করবে না যে বুতাম না গায়ে দাও শালা জামাইরে মারো দেইগা হই না মাইরো বুতাম ছিড়া গেছে সিরা গেছা ভালো থাইকো বুঝছা কি ঠিক আছে। মেম্বারের বউ আবার কেমনে বাইরে যায় না তাই করলে আমি ইউনিয়ন ভবিষ্যতে যায় কথা কহাম না মেম্বারে বল লাগে ডরে কেউ কথাই কয় না যদি খালি কেউ একবার কথা কইতে আহে হাই রে ভালোবাসা ভালো কি? থাকো ভালো থাকো ওই তো। আইরে বাইরে যায় না বুড়ার এখন খারাপ খাইলে ই করলাম না কি? আমারও দিলাম না না তোমারে দাও আমার ভালোবাসা তো আহে না শোনা দাও দুই রাখি ঝড়া কিছু মনে করি না এটা পাপা দাও শোধ হয়ে যাবনি দাও দাও ঠিক আছে আবার ময়রা টেরে গেলে অভিশাপ লাগবে না আহ সে? এখানে খাবলাটা ধরতে পাগললি ভালো থাকো ভালো তো থাকমু বানর হ্যাঁ। ভালো হইলি তো হইলি হইছে গুতা খাওয়ার পর হইলি তার আগে হইলি না যাও আয় আজকে একেবারে জীবন নতুন ছাড়াইছে তোরে এমন শিক্ষা দিব আসসালামু আলাইকুম ভালো কি ময়নাল সাহেব ওয়ালাইকুম আসসালাম। এটা তোমার এলাকা কি অবস্থা ভালো হইছে কি আগের সে আগে মনে করেন যে ধরা বললি জরিমানা দেন রাখছে
মাইরও খান লাগছে হ্যাঁ। বুঝছেন কি এখন আর ব্যবসা বাণিজ্য করি না দেখি। কোনো মাইরটাকে খাই না এখন মান স্যার খায় আর চোখ গাতাই দেওয়া যায় মনে হয় তো এটা হা করে নিঃশ্বাস ছাড়া তো বইছিলা কোন হানে না আজকে বই নাই এখনো একবার ভালো বাদ হও দিয়ে নাই। দিছি, বাদ দিয়ে দিছি। এই চলেন আর থানায় নিয়ে না চলেন স্যার চলেন থানায় নিয়ে স্যার এই থানে নিয়ে কি করবে আরে চিনো হ্যাঁ চিনি তো স্যার এই তুমি আরে চিনো চিনি আমাকে এলাকারই এলাকার এই শোনো মনাল তোমার কাছে একটা তথ্য নিয়ে যাই এবারে যে আগে বিয়ে করছিল ওই বউটা দেখছিলা হ্যাঁ দেখছিলাম কথাবার্তা হয়েছে তার সাথে স্যার ওই বোর্ডার নাগাল মানুষ মাটির মানুষ এই অঞ্চলের ভিতরে নাই দুই তাই? চার বাগিলিনের ভিতরে নাই কে সত্যি? সুন্দর তার মানে তুমি একটা নিশাখোর তুমিও সত্য কথা বললা তোমার সাথে দেয়া সাক্ষাৎ কথাবার্তা হয়েছে কি বহুত গেছি আইছি ভাবি খুব ডাকা খোঁজা করছে খুব ভালো মানুষ এটাই জানেন স্যার তাহলে ও তালাক দিল কেন তালাক দিলে হয় না, আর কোন দোষ এন কি করছে কি করছিলি হ্যাঁ আরে রাতাবাড়ি ভালো ছিল তোমার ব্যবহার তো ভালো ছিল আর ব্যবহারই তো বংশের পরিচয় থাকে। রাজবাড়ি বানা ছিল রাজবাড়ি হিগাইতি এই বেটা এই মেলা হয়ে গেছি হিয়া নাই গিয়া রান্দাবাড়ি নিকে তালাক দিছ তুই এখন যে বড় নিয়ে আসছিস এটা খুব ভালো রান্ধে এটা রান্নাবাড়ি ভালো আছে আর বল তুই আমাকে নিয়ে একদিন তো খাওয়াইলি না তুই তারপরে কি কইছেন তো দাঁত খাওয়া লাগবো এই আর কষা করে বান্ধেন কষ্ট করে তুই সামান্য রান্দাবাড়ি নিকে বউ তালাক দিছ মনাল হে বড়া যে তালাক দিয়ে বিচার সালিশ হয়েছে এলাকায় বিচারে ছিল কি বিচারে আসিলাম বউরা যাইবো না কান লোক কত কষ্ট হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। শিখরা শিখরি যে জামাই যেমন যেমন হবে একটা আমাদের তালাক না দেয়। এখন এই বোর যে একটা মামলা ছিল হ্যাঁ। এই মামলা এও তুলে নাই মাতবরাও তুলে নাই বউ তুলে নাই হিমা কেসটা হইছে কাঁচা ওই এখন এই যে ওয়ারেন্ট আসছে ধরে নিয়ে গেছে ঠিক আছে মনে যাও ধন্যবাদ ভালো থাকো স্যার নিয়ে যান আসামিটা আবার এমনি মনে করেন কথা কথা ভালো আছে মার ধরতে করেন না বুঝছেন কি যা হলা বুঝবেন এই যে নতুন সার আইছে কিন্তু ও। পাতল সার এ স্যার যাইছে চোখ দেখলি মনে করেন দর করে বুঝছেন কি বিসিডি স্যার পাইছো না না আর না বেসমু না আর আমার কাছে দাঁড়া ওরা ওরা যাও তোমার পিছে কল মেলা পরিশ্রম আমরা করছি মনে যাও করছেন স্যার আর পরিশ্রম গনা গনা আমরা টিয়া নিয়ে তো কই মাছ কিনা খাইছেন টিয়া কোনো কম কষ্ট করে দেই নাই আমরা টেহানিছি ঠিকই কইছি একদিন 5000 টাকা দিলাম ওটা তো অটে হাই কাটে কাট অটে হা কিসের পাশে আমি দিলাম আর 500 কিসের 5000 ওই যে 5000 দূরে ওরে দূরে জুরি বানাইলাম টিয়া নিলাম আরে হেডা তো কাগজ পাতি নিয়ে গেছে তুমি আমারে ঘুষের কথা বলো হ্যাঁ হ্যাঁ টাঙ্গাইল মডেল থানার পুলিশ কোন ঘুষ খায় না কথাবার্তা সব করে বলবা বলে দিলাম জি স্যার, হ্যাঁ? জি স্যার, জি স্যার। আমরা ঘুষ ফুস খাই নাকি জি না, ও স্যার। অন্যায় করবো অন্যায়ের কোনো ক্ষমা নাই স্যার, এখন আমরা আইনের সর্বোচ্চ- লোক সর্বোচ্চ- বুঝাইতে পারছি জি স্যার, জি স্যার। হ্যাঁ আইনকে আমরা শ্রদ্ধা করি আইন গাই ও বাবা যাও এই চল হ্যাঁ আইনকে শ্রদ্ধা করি সব সময় আমি আইতাছি খাইলাম আপনি আমার নাকি আমি প্যানেল চেয়ারম্যান দেখে আমি আপনি এসো আইনে এসো চলো করে এসো কোনটা মেম্বার এটা মেম্বার আসসালামু আলাইকুম আমি রাজু বলছিলাম জি জি নতুন আসছি থানায়। আপনি তাহলে ইউনিয়নের মেম্বার জি, জি। এদের ওয়ার্ডের হ্যাঁ এদের ওয়ার্ডেই তো এরা তিনেন একটু ওদিকে দাঁড়ান একটু ছেয়ার মধ্যে দেয় শোনা ভাই কি সমস্যা কি কোন আমি যাকে বিয়া করছিলাম সেই বইয়ের মনে যে বেদল বুদল ব্যাগি মিডিয়া দিছিলাম টিয়া পয়সা দিয়ে এনে সারা পুরান কেস রয়ে গেছে গা স্যার কেস হয়ে গেছে না বিষয়টা হলো আপনারা যে পয়সা মীমাংসা করছিলেন টাকা পয়সা মহিলারা দিয়ে দিচ্ছেন এও কেস তুলে নাই আপনারাও যায় কেস তুলেন নাই তারপর বউ যাও কেস কোনো ফাইন করে না সেই কেস নতুন করে আমাকে ছাড়াইছে কেস তদন্ত করে সেটা 3 বছরের মনে করে ওয়ারেন্টটা এসেছে এটা ধরে গেলাম ওই যে তোমার যে সালিশে কইলাম যে তুমি 700 দিও তোমার এই বউ 700 দিবনি দিয়া 1400 দিয়ে কেস দিল হ্যাঁ ওটা ছিল। আমি 700 তো ঠিকই দিছি হেরা তো দিয়া তুলে না এটা আমার দোষ আর কেসা তুলবার দেয় এখন সাপ বাইরে গেছে গা বুঝো এখন বুঝো গা স্যার কোনো মতো ছাড়া যায় না না অসম্ভব মেম্বারশিপ এই কথা বলা যাবে না এই কথা বলা যাবে না কারণ নতুন যে ছাড়াইছে প্রচন্ড রাগী তার মধ্যে মনে করেন যে হে ডাইরেক্ট কইছে ওরে ধইরা এক কোণ নিয়ে আসবা এই কত দিনের কথা স্যার এখন এই কেসটা আবার তাজা হইলো মেম্বার সাহেব, বিষয়টা আমি বুঝলাম না কই এবিলিটি এটা সমাধান করে দেন স্যার তোর অবস্থা বেদলটা মিটাই দিলাম এই 700 টাকা করে ভাগে এই আপনি আসলেন না সইদার জি আমি দল আসলেন না ছিলাম এই চল কোনে নিয়ে যাইতেছেন এখন ডাইরেক্ট থানায় না থানায় নিয়ে না এই করেন একটা কাজ করেন স্যার ও আর বোর কাছে নিয়ে যান আবার হেরে যাবকে হ্যাঁ ডাইরেক্ট থানায় যাব না যাবনি তাও আর বউ তো আরে ভালোবাসা তোর একটা কথা বলি যে অন্যায় কাম করছ তোর বোর বগলে নিয়ে যাম তোর বউ বল যদি তেকে তুইলা নাই যদি তোরে মাপ দেয় তাহলে তোর সাইরা দিয়ে যাম আনালে ডাইরেক্ট থানা বুঝাইতে পারছি সারা বাদ তো সবার সাইরা দেন নো মেম্বারশিপ আমি আপনারা সম্মান করে আপনি এই কথা বললেন না আই বেটা ভাই কি করবো আই তোর হসে ভাই কোথায় তোর হসে ভাই কোথায় এই যে দেন না কোন দে এন্ডে জানাবো এইটা রাস্তা উমরটা জানাবো করদা এই চল আবার আসি তাহলে
আসি তাহলে এই বেটা তুই যা এগা স্যার ই করেন না আসলে কেসটা তো একবার পুরান। শুনেন আপনার এখানে এই ইউনিয়নে এই ওয়ার্ডে আমার আরো একটা ঝামেলা আছে বুঝছেন ঘটনা হলো যে শাশুড়িরে এইলা আপনার লবণ খাওয়াইয়া মারছিল না হ্যাঁ ওই যে কুরবান এটা কিন্তু ওয়ারেন্ট এসে আপনারে বইলা গেলাম তাড়াতাড়ি ওরে সিলিন্ডার করতে কই আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম যাই। এই যে হ্যাঁ কই যাইতাছেন তুই বাজার বিলে যাইতাছি খালি যা বাজার পিলা যারার ঘরে এখন চাই দেখাই আছি তো হুইয়া থাকে বোন যে 3 বছর ধরে আইনা ঘরে তুইছে বোন বিয়া দেওয়ার লাগে না হ্যাঁ এলাকার বলছে কি কয় কি করব মানে আমারে কি করবা কও আমারে কি করবা কও তুমি তো কয়বার কইলে বুইডারে বিয়া ববার নিকে বইলো না কয় আমি বিয়া বমু না দুনতান নয় কেন না তাহলে এখন আমায় কি করব আমি গলায় ফার্স্ট হই গে তাহলে ও বিয়া ববনি ওই বারর তোর কি গলায় 5টি বার কইছি হ্যাঁ বইনে তো না করবই ভালো দেখে একটা নবসাই না যদি বিয়া শাদী দিয়া দেও তো তো সংসার টাকা রাখায় 3টা বছর ধরে না ঘরের মধ্যে খুঁড়ি বানায় রাখতো এলাকার মানুষের কাছে মুখ দেখান যায় আই এরাই তোর নিকে আমার কথা হলো লাগবো কি নিকে তোর এই কথা হলো লাগবো কি নিকে হ্যাঁ বাচ্চা বইয়ে বইয়ে খাবি কোনো কাজ কাম করবি না তোর বাবির উপর মাথার উপর বইয়ে বইয়ে খাস আর আমার কথা হলো লাগে ওই বারর কাজ করে তো বলাইলাম কাজ করে আইলি তুই বিয়া বসটা কে তুই বিয়া বসটা কে আমি আর বিয়া বইতাম না ভাই বিয়া মানুষের জীবনে একবারই হয় আমি এখন ওরই ভালোবাসি আমি আর কারো ভালোবাসি না বাবা ওই গুট্টুরে ভালোবাসা লাগবে গুট্টু তো বিয়া করে ঠিকই সংসারাতি করে খাইতাছে এর আমার কয় বলা হয়ে গেছে কা আর তোমার বিয়া শাদীর খবর নাই তোমার বিয়ার কথা বলে তোমার ওই না করে গুট্টুরা সাবাদ দিয়া ভালো একটা পুলাই না দেখো বিয়া শাদী বইয়া সংসার করে খাওগা দরকার বললে বিষয় না দাও বিষয় মেরে দেবো তাও বিয়া করব না বাবা খায়া তো কাম নাই বিষয় না দেব তুমি খায়া পড়া আমি যা জেলে ঢুকা বই থাকি তাই না ভালো বুদ্ধি পাইছো তোমার ভাইয়ের সংসার আমার করা লাগবে না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সুরমান জি আপনার নাম মিষ্টি জি আপনার নাম কি নাম দে কি করবেন আমার নাম নাই এই নাম কোন জি স্যার কি হয়েছে বুঝতাছি না ওই এই সোনা বিয়ার নাকি দেখি নাম কইলি বা নাম মানে কি এই জানি তুমি কথা কম বলো একটা কথা কবি না তুই আমার বাবার কথা কষ্টে হ্যাঁ শরম করে না মানুষ হইছে নাকি আবার বাপে করে দিয়েছে বাপেরা কি করবে আমার কি করবে এই বেড়ি মুখ সামনে কথা বলেন আমরা বাপ না আমরা আমরা আইনের কি লোক দুলাভাই? আইনের লোক থানায় থেকে আসছি আসসালামু আলাইকুম কথা বুঝেন নাই সিভিল দেশে আসছে দেখে চিনেন না পাওয়ার দেশে কথা বলে বাইরে তেনা বাইরে না ভাই কে আমরা তো কোনো অন্যায় করি না অন্যায় কথা হতে ওরে দেনা বাইরে হবে আমি কোনে কথা বলবো এই জন্য আসছি এই এটা তোর বউ না এই আপনি আপনার স্বামীর নামে কেস করছিলেন না জি করছিলাম আচ্ছা আপনার ঘরে বিচার সালিশ বসে টাকা পয়সা আপনার পরিপূর্ণভাবে দিছিল হ্যাঁ দিছিল দিছিল টাকা বুঝা পাইছিলেন হ্যাঁ 500 টাকা কম আছিল হ্যাঁ 500 টাকা কম আছিল কয় লক্ষ দিছিল আপনারে 3 লাখ দেওয়ার কথা আছে হ্যাঁ। 3 লাখের মধ্যে মনে করেন 500 টাকা আমারে কম দিছে 500 টাকা এই বেটা 500 টাকা কি গুনায় ভুল দিছিলি না চুরি করে কম দিছিলি ওরা যারা গুনছে তারাই দিছে হয়তো তাহলে ভুল হইতে পারে হতে পারে। ঘটনা একটা কেস যে আপনি করছিলেন কেসটা তো আপনিও তুলেন নাই তুইও তুলস নাই এই কারণে এই কেস তাজা হয়েছে আমরা ওরা ধরে নিয়ে গেলাম ঠিক আছে কারণ আপনাদের বাড়িতে আসছি ও বোর সাথে দুইটা কথা বলবো যদি আপনি কেস তুলেন তাহলে আপনার স্বামী সারা পাবে আর যদি না তুলেন তাহলে একদম 40 বছরের কারাগার হবে মই কেন না কেস তুলবো না ঠিক আমরা আছে, হ্যাঁ। কেস আরো তাজা করব জমি বেচবো ঘর বেচবো বাড়ি বেচবো এই খবরদার এই আমার বোনের ধরবি না। খবরদার ধরবি না আমার বোনের ধরবি না তুই আমার বোনের তুই একটু কথা কবি না একটা কথা কবার দিবি না আমার বোনের বিয়া করো গা যাও বিয়া না 10টা করো গা আর সাহস কি বিয়া করছে আবার আমার বোনের লগে কথা কবার আইছে এই বেটা তুই যে বিয়ে করছস এই বেটা তুই এত সুন্দর বউটার তালাক দিয়ে যে বউ নিয়ে তুই সংসার করতেছস তোর যদি একটা পাও কাইটা যায় ওই বউ তো তোর নাতি দিয়ে ছুঁয়ে যাবো সামাইয়া বুঝছ এখানে তরকারি আছে তো লবণ ছাড়া জাল ছাড়া তরকারি আছে আপনি কি চাকরি করছিলেন তোর কাছে আরে এই যে স্যার এটা কথা এই বল। এই মরবি আমি কথা কম বলে বাজিরে কথা বলতে চান জি স্যার এই আপনি যে কথা 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 বলেন। কথা কথা বলেন আমি ইচ্ছা করে রান্ধি নাই 5 টাকা দিয়ে বাজার করে নাই সদাই করে নাই কামাই করে নাই আমি কেমনে করে রান্ধি এই মহিলা বেশি বুঝতে দেখে যে নাই পড়ছে এই যে তুমি খারাপ কথা বলতে দাও কথা বলেন বলেন মাছটা উল্টায় খায় হাল না ও বাজার করছিল না লবণও ছিল না মরিচও ছিল না পরে পাশের বেতনে চাই নিয়েছিলাম যতটুক দিছে ব্যাগটি রাগ করে ডাইলা দিছিল ও মানে গুলা গুলা করে রাখছিলেন গুলিটা করে আই বেটা বাজার করবে বুড়া জানা বন্ধুকে রাখা রাখা বলতে রাখছে আমি বাজার ঠিকই করছি খাতুনে রান্নার নাই দোষ দিব না নিজের দোষ কোনদিন নিজে কোনদিন কেউ নেয় না গলা বুঝছেন কি নো থানা নো